আজকে আমরা চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল তার কাছে একটা অভিযোগপত্র আমরা দিয়েছি, যার বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থপ্রতিম রায় এদের মধ্যে যে কনভারসেশন হয়েছে বলে একটা অডিও টেপ প্রকাশ করা হয়েছে বিজেপির অফিস থেকে। আপনারা জানেন তাদের আইটি সেলের দায়িত্বে আছেন অমিত মালবিয়া এবং সেখানে এমপি লকেট চ্যাটার্জিও উপস্থিত ছিলেন। আমরা খুব স্পষ্টভাবে মনে করছি যে এটা কি করে হলো। দুজন ব্যক্তির মধ্যে যদি কথা হয় তাহলে সেটা একটা পার্টি কি করে সেটা পেয়ে যেতে পারে যদি কথা হয়েও থাকে। এর পরের যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের কি প্রাইভেসি বলে কোনো মানুষের কিছু থাকবে না, এবং সেটা এমনকি মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও এই প্রশ্নটা খুব গুরুতরভাবে আমাদের ভাবাচ্ছে। এবং যেভাবে তারা এই বক্তব্যটি অডিও টেপটি প্রকাশ করার মধ্যে দিয়ে এটা জনমানসকে প্রভাব বিস্তার করার যে চেষ্টা করলো, অবৈধ প্রচেষ্টা, এই প্রচেষ্টাকেও আমরা নিন্দা করছি এবং আমরা দাবি করছি যে এ বিষয়ে দেশে যে আইনগুলি আছে মানুষের ব্যক্তি স্বাধীনতা সম্পর্কিত, সেই আইনগুলি যেমন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্ট 1885, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000, ইন্ডিয়ান পেনাল কোড 1860, এই আইনগুলো লঙ্ঘন করা হচ্ছে। তাই আমরা স্পষ্ট ভাষায় আমরা এই দাবি করেছি যে যারা এর জন্য দায়ী, ইলেকশন কমিশন যথাযথ তদন্তের মধ্যে দিয়ে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন এবং এই ধরনের কোনো ঘটনা যাতে আগামী দিনে না ঘটে। আমরা অত্যন্ত চিন্তিত এই কারণে যে এইভাবে যদি নির্বাচনের সময় এই অডিও টেপ একটা বড় হাতিয়ার হয়ে ওঠে। আমরা বারবার দেখছি বিজেপির অফিস থেকে নানা রকম অডিও টেপ, যখন তাদের অফিস থেকে হচ্ছে না অন্য কোনো সোর্সে, তারা এই অডিও টেপের একটা অস্ত্র তারা তুলে ধরেছে। আমরা মনে করি যখন রাজনৈতিকভাবে কেউ মোকাবিলা করতে না পারে এবং পশ্চিমবঙ্গে পারছে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না যখন, তখন এই ধরনের কুৎসা এবং এই ধরনের মিথ্যা, যার উপর দাঁড়িয়ে আছে এই দলটি বিজেপি, মিথ্যাই তাদের একমাত্র বড় হাতিয়ার, সেই হাতিয়ারের তারা প্রয়োগ করছে। এবং আজকেও প্রধানমন্ত্রী যেভাবে কথাবার্তা বলেছেন, আমরা আগামী প্রেস কনফারেন্সে আমরা সেগুলো আরও নির্দিষ্টভাবে বলবো, কিন্তু এইটা আমরা একেবারে খুব স্বচ্ছতার সাথে এই প্রশ্নটাকে আমরা সামনে নিয়ে আসছি যে আমাদের সাংবিধানিক অধিকার বিঘ্নিত করার, তাকে পদদলিত করার অধিকার এদের কারা দিয়েছেন। আমরা বিশ্বাস করি যে এটা শুধু তাদের কাজ না, এদের উপরেও অনেক লোক আছে যারা ডাইরেক্ট করছেন এই ধরনের কাজে, এবং এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক ভারতীয় গণতন্ত্রের পক্ষে, ভারতীয় সংবিধানের পক্ষে, আমাদের দেশের পক্ষে। यशवंत जी हिंदी, एक सेकंड यशवंत जी हिंदी, एक सेकंड हाँ, यशवंत जी को हिंदी में। देखिए, हम लोग यहाँ पर आए थे इलेक्शन कमीशन में ये शिकायत दर्ज कराने के लिए कि चुनाव के एक दिन पहले चीफ मिनिस्टर वेस्ट बंगाल का एक तथाकथित टेप सरकारी पार्टी भारतीय जनता पार्टी के द्वारा रिलीज़ किया गया, और जाहिर है कि ये जो डर्टी ट्रिक्स डिपार्टमेंट है भारतीय जनता पार्टी का, उसका कारनामा है। और एक दिन पहले रिलीज़ करने का सीधा जो उद्देश्य है वो है कि मतदाताओं को प्रभावित किया जाए। मुख्यमंत्री की बातचीत को कैसे टेप किया गया, सबसे बड़ा सवाल जो है, जो हम लोगों ने आज इलेक्शन कमीशन के सामने भी उठाया है, वो ये है कि मुख्यमंत्री की बातचीत को कौन टेप कर रहा है। मैं भारत सरकार में मंत्री रहा हूँ और मैं आपको पूरे आधिकारिक तौर पर बताना चाहता हूँ कि किसी क्रिमिनल का टेलीफोन टैप करने के लिए भी
एक प्रेस्क्राइब्ड प्रोसीजर है। उस पूरी प्रेस्क्राइब्ड प्रोसीजर को फॉलो करके जो ऑथराइज्ड ऑफिशियल हैं, अफसर हैं, उनका परमिशन फाइल पर लिया जाता है और उसके बाद उस आपराधिक व्यक्ति का भी टेलीफोन टैप किया जाता है। अब एक चीफ मिनिस्टर का टेलीफोन टैप हो गया और उसके बाद जो सरकारी पार्टी है केंद्र की, उसका आईटी सेल उसको रिलीज कर रहा है। आईटी सेल को कैसे मिला? और पहले तो ये है कि भाई टेप कैसे हुआ, टेप कैसे हुआ, और टेप हुआ तो आईटी सेल बीजेपी को कैसे मिल गया, और उसके बाद उन्होंने चुनाव को प्रभावित करने के लिए सोचते हुए कि प्रभावित करेंगे, उन्होंने इसको रिलीज कर दिया। तो इसमें बहुत सारे गंभीर प्रश्न हैं जो उठते हैं, और इसलिए हम लोगों ने सोचा कि जो बाकी की कार्रवाई है, जो कानूनी कार्रवाई है, उसको तो हम लोग अलग से करेंगे ही करेंगे, लेकिन चूंकि चुनाव हो रहा है, मॉडल कोड ऑफ कॉन्डक्ट लगा हुआ है, इसलिए चुनाव आयोग को भी इसकी शिकायत हम लोग दर्ज करेंगे। এক এক করে প্রশ্ন জিজ্ঞেস করুন, यशवंत जी सब उत्तर দিয়ে দেবে পুনেন্দু দা। बीजेपी ने कहा है कि तृणमूल ने ही खुद अपना वॉइस मैसेज वायरल किया है, क्या कहेंगे? ये उतना ही रिडिकुलस है, वो उतना ही हास्यास्पद है जितना कि ये टेप रिलीज करने का मामला है, कि हमने किया और हमने खुद टेप रिलीज कर दिया। बीजेपी की आईटी सेल ने क्यों रिलीज किया? अगर हमने रिलीज किया तो बीजेपी के आईटी सेल को क्या पड़ी थी कि ऑफिशियली इसको रिलीज कर रहे हैं? वो खामोश रह सकते थे, क्यों नहीं किया? আপনারা প্রশ্ন জিজ্ঞেস করুন, কে উত্তর দেবে সেটা বলুন। হ্যাঁ বলুন। বিজেপির তরফে বলা হচ্ছে যে উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই টেপ লিক করা হয়েছে এবং কলার এবং রিসিভার ছাড়া এই কল কেউ রেকর্ড করতে পারে না। সেটা আমি উত্তর দিচ্ছি, সেটা আপনি উত্তর দিচ্ছি, যেটা यशवंत जी বুঝিয়েছে। শুনুন, টেপটা গতকাল, অডিও টেপটা কোথা থেকে রিলিজ হয়েছে? কোথা থেকে রিলিজ হয়েছে? বিজেপির একজন উত্তরপ্রদেশের আইটি সেল ফ্যাক্টরির ম্যানেজার বিজেপি নিজের অফিস থেকে রিলিজ করেছে। তো এটা তো হাস্যকর যে এমনি একটা অভিযোগ করছে। পরের প্রশ্ন বলুন। বলছে যে সিএম যদি ফোন করেও থাকে কিন্তু তার পারমিশন ছাড়া তার অডিও টেপ রেকর্ড করা এবং সেটাকে রিলিজ করা, এই বিষয়ে কি আপনারা লিগালি মুভ করবেন? এটা তো অলরেডি পরিষ্কার করে দিয়েছে यशवंत जी, পূর্ণেন্দু বাবু পরিষ্কার করে দিয়েছে। আমরা আজকে ইলেকশন কমিশনের কাছে এসেছি বিকজ মডেল কোড অফ কন্ডাক্ট ইজ ইন প্লেস। পূর্ণেন্দু দা পরিষ্কার অলরেডি বুঝিয়ে দিয়েছেন যে অ্যাজ পার ল অফকোর্স উই উইল প্রসিড, অফকোর্স আমরা লিগালি, কারণ 3-4 পরিষ্কার ল আছে, আইটি অ্যাক্ট আছে, পিনাল কোড আছে, টেলিগ্রাফ অ্যাক্ট আছে, অনেক আছে, সেটা আমরা করবো প্যারালালি। লাস্ট টাইম কি লিগালি মুভ করেছিলেন? লাস্ট টাইম তো লিগালি কমিশনকে কি ব্যবস্থা নিতে বললেন এই ব্যাপারে? কমিশন কি বললেন? আমরা কমিশনকে টেলিফোন হারিপাতার অভিযোগ, হারিপাতার অভিযোগে আমরা বলেছি যে এটা ঘোরতর অন্যায়, এবং এইভাবে যদি মুখ্যমন্ত্রীর মতো একজন মানুষের অডিও টেপ করে সেটাকে রিলিজ করা হয়, একটা নির্বাচনে যারা লড়ছে সেরকম একটা পার্টির অফিস থেকে, রাজ্য অফিস থেকে, তো এটা অত্যন্ত খারাপ জিনিস। আমরা বলেছি যে এ বিষয়ে উপযুক্ত তদন্ত হোক এবং এই আইন অনুযায়ী এদের অভিযুক্ত করা হোক, এবং তার জন্য শাস্তি বিধানের যা ব্যবস্থা আছে সেই শাস্তি তাদের দেওয়া হোক। সিইও কি বলবেন? সিইও কি তিনি যেটা বলেছেন যে তিনি দেখবেন। আজকের ভোট নিয়ে কিছু বলবেন? আজকে তো পঞ্চম দফার ভোট 45। আমরা তৃণমূল ভবনে সন্ধ্যাবেলা যেমন করি সেখানে আমরা সাংবাদিক বৈঠক করব আর আপনাদের জানাবো। আমরা এখানে একটা ইস্যুতে এসেছি, ট্যাপিং অফ দ্য চিফ মিনিস্টার্স ফোন ইললিগালি, তারপরে কোথা থেকে রিলিজ হয়েছে সেটা বিজেপি পার্টি অফিস থেকে রিলিজ হয়েছে। আজকে ওদের স্টোরিটা ওরা ঘুরিয়ে দিচ্ছে কেন? আমরা তো রিলিজ করিনি। ঠিক আছে, থ্যাংক ইউ।